আগের দিন আমরা 1.1টা শেষ করে দিয়েছিলাম। আজকে আমরা করব 1.2 থেকে একের দাগের একেরটা, যেখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু 0, 1 ও -1। প্রথমে কোয়েশ্চেনটা আমরা দেখব। নিচের প্রতিটি ক্ষেত্রে, এখানে লেখা আছে নিচের প্রতিটি ক্ষেত্রে মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণ বীজ কিনা যাচাই করি। মানে এই যে 1 নম্বরে যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু 0, 1 ও 1 -1, এই দুটো বীজ কিনা আমাদেরকে যাচাই করতে বলেছে। চলো দেখি অঙ্কটা কিভাবে করা যায়। দেখো এখানে কি দেওয়া আছে, এক একটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু 0। এইটার বীজ বলেছে 1 ও -1। এই দুটো বীজ কিনা আমাদের দেখতে হবে। খুব সিম্পল অঙ্কটা আমরা করব যে এটাকে 1 নম্বর সমীকরণ লিখছি। 1 নং সমীকরণে x ইজিক্যাল টু 1 বসিয়ে পাই। কি হচ্ছে তাহলে আমাদের হবে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1 ইজিক্যাল টু 1 প্লাস 1 প্লাস 1, 1 স্কোয়ার মানে 1ই হবে, তাহলে ইজিক্যাল টু 3। তাহলে এইটা নট ইজিক্যাল টু 0। এখানে কি আছে বাম পক্ষতে, এটা আমরা ডান পক্ষ বা এলএইচএস, ঠিক আছে। আর এটা ইংলিশে লিখলে হবে পুট x ইজিক্যাল টু 1 ইন ইকুয়েশন 1 উই গেট। ঠিক আছে, চলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা কি নট ইজিক্যাল টু 0, নট ইজিক্যাল টু আর এইচ এস বা ডান পক্ষ। তাহলে মিললো না, যখন যদি প্রথমেরটা না মেলে তাহলে আমরা বলে দেব যে দ্বিঘাত সমীকরণের বীজ নয়। প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ নয়। প্রথমেরটাই মেলেনি, পরেরটা মিললেও আমাদের হবে না, পরেরটাও আমরা করব। আবার x ইজিক্যাল টু -1 বসিয়ে পাই। এগেন যেহেতু এখানে -1টাও বলা ছিল, এগেন পুট x ইজিক্যাল টু -1। তো কি হচ্ছে দেখো, -1 এর হোল স্কোয়ার প্লাস -1 প্লাস 1, কি করলাম এই যে এই এক্স স্কোয়ারের জায়গায় লিখলাম -1 এর হোল স্কোয়ার, এই প্লাসটা এখানে দিলাম, এই এক্স এর জায়গায় কি লিখলাম -1, আর এই 1টা তো 1। তো এটা আমাদের হয়ে গেল -1 এর স্কোয়ার কি হবে 1 হয়ে যাবে, মাইনাসের স্কোয়ার করলে আমাদের কি হয়ে যায় প্লাস হয়ে যায়। ওকে, তো তারপর আমাদের কি হয়ে গেল, এখানে হয়ে যাচ্ছে যে এইটা হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে -1, এটা +1, +1 -1 কেটে গিয়ে ইজিক্যাল টু 1। এখানেও দেখো নট ইজিক্যাল টু 0। তার মানে আমরা কি পাচ্ছি যে দুটোই বীজ নয়। তো আমরা এখানে লিখতে পারি অতএব 1 ও -1 x স্কোয়ার প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0 এর বীজ নয়। Therefore 1 and -1 are not the roots of x square plus x plus 1 is equal to 0। ব্যাস, খুব সহজ অঙ্ক এটা। একের অঙ্কটা হয়ে গেল। চলো এবার আমরা করব 2 এর অঙ্কটা। 2 এর অঙ্কটা কি আছে আমরা দেখে নেব। দেখো
2 এর অঙ্কটা দেওয়া আছে 8x² প্লাস 7x ইজিক্যাল টু 0। 0 আর -2 দেখতে বলেছে, দুটোই দেখতে হবে। তো আমাদের অঙ্কটা কি দিয়েছে দেখে নিই। 8x² প্লাস 7x ইজিক্যাল টু 0, 0 ও -2 এই দুটো দেখতে বলেছে। দেখো এখানে কি হচ্ছে, তাহলে লিখবো এটাও ইকুয়েশন 1, x ইজিক্যাল টু 0, 1নং সমীকরণে x ইজিক্যাল টু 0 বসিয়ে পাই। পুট x ইজিক্যাল টু 0 ইন ইকুয়েশন 1। ঠিক আছে, চল কি হচ্ছে দেখি। 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0। ওকে, 8 ইন্টু 0 চলে আসবে প্লাস 7 ইন্টু 0 চলে আসবে। 8 ইন্টু 0 0 প্লাস 0 ইজিক্যাল টু 0। আর এইটা ইজিক্যাল টু RHS হয়েছে, এটা LHS ধরে করলাম, এটা RHS হয়েছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা এটাকেও মেলাতে পারছি ততক্ষণ আমরা বলতে পারবো না যে এইটা বীজ এই দুটো। ঠিক আছে, আবার x ইজিক্যাল টু -2 বসিয়ে পাই। দেখো 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -2, এটা করলে কত হবে? 8 ইন্টু এটা হয়ে যাবে 4, কারণ -2 ইন্টু -2 +2 হয়ে যাবে। সেখানে লিখে দিলাম পুট x ইজিক্যাল টু -2। এটা কি হয়ে যাবে প্লাস, আর এই মাইনাসটার জন্য মাইনাস হয়ে যাবে 14। 32 মাইনাস 14, এটা করলে কত হবে? 18। নট ইজিক্যাল টু 0, নট ইজিক্যাল টু RHS। তাহলেও আমরা কি বলতে পারবো না যে এই দুটো এটার বীজ নয়। অতএব 0 ও -2 8x² প্লাস 7x ইজিক্যাল টু 0 এর বীজ roots of 0 and 2 -2 are not roots of ইজিক্যাল টু 0 হয়ে গেল। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 1.2 1.2 এর 1 আর 2 না বলে দিয়েছে, যে বীজ নয়, এটা আমরা দেখলাম। এরপরে 3এরটা দেখব। এরপরে দেখো 3এর দাগের যে অঙ্কটা আছে, এই যে এটা আমাদের কি দিয়েছে দেখতে পাচ্ছি, x প্লাস 1/x ইজিক্যাল টু 13/6, আর রুট দিয়েছে এই দুটো 5/6 ও 4/3। আমরা এটাতে সরাসরি করতে পারি অথবা সলভ করে নিয়েও করতে পারি। চলো 3এর দাগের অঙ্কটা আমরা লিখব। x প্লাস 1/x ইজিক্যাল টু 13/6। এখানে আমাদের রুট কি বলেছে? 5/6, 4/3। এটা ইকুয়েশন 1। 1 নং সমীকরণে x ইজিক্যাল টু 5/6 বসিয়ে পাই। এটা হচ্ছে 5/6 প্লাস, এটা দেখো x এর জায়গায় আমি বসালাম 5/6, আর এটা হবে 1/5/6। ঠিক আছে, আর LHS বা এখানে আমরা লিখবো পুট x ইজিক্যাল টু 5/6 উইকেট। এটা দেখো আমাদের তাহলে কি হচ্ছে 5/6 প্লাস এই পার্টটা কি হয়ে যাবে 1 এটা, তার মানে এইটা উল্টে গিয়ে 6/5। তো আমাদের হয়ে গেল
এটা কত হবে 6 আর 5-এর লসাগু করে এখানে বসবে 30, আর এটা হবে 6, 30কে 6 দিয়ে ভাগ করলে কত হবে 5, 5 5-এ 5, সেই 5-এর সঙ্গে এই 5 গুণ করে 5 5-এ 25। সেমভাবে 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6, 6 6 36। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে কত 30, আর ওপরে হবে 61। তো আমাদের কি মিললো না, এটার সাথে মিললো না, তাহলে এটা আমাদের কিন্তু এটা বীজ নয়। একটা যদি না মেলে আমরা বীজ নয় সরাসরি বলে দিতে পারি। তবুও আমরা আর একটা করে দেখব। আবার x ইজ ইকাল টু 4/3 বসিয়ে পাই। এগেইন পুট x ইজ ইকাল টু 4/3, উই গেট কি হবে দেখো, এখানে আমাদের হয়ে যাচ্ছে x এর জায়গায় আমরা 4/3 প্লাস 1/4/3, 4/3 প্লাস এটা উল্টে গিয়ে 3/4, এটা ক্যালকুলেশন করলে 3 4 12, এটা ভাগ করলে 4, 4 4 16, প্লাস 4 দিয়ে 12কে ভাগ করলে 3, সেই 3 দিয়ে 3কে গুণ করলে 9, তাহলে এটা আমাদের আসছে 25/12। এটাও নট ইজিক্যাল টু RHS, এটাও নট ইজিক্যাল টু RHS। তাহলে আমরা কি বলবো, অতএব 5/6 ও 4/3 x প্লাস 1/x এর ইজিক্যাল টু 13/6 এর বীজ নয়। সেমভাবে ইংলিশটা লিখতে পারি 5/6 and 4/3 are not the roots of x plus 1/x is equal to 13/6 হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখে। নেক্সট অঙ্কটা কি আছে দেখো, আমরা দেখতে পাচ্ছি 4 দাগের অঙ্কটা, x স্কোয়ার মাইনাস রুট ওভার 3x ইজ ইকাল টু -6 ইজ ইকাল টু 0। এখানে রুট দুটো দিয়েছে, -√3 ও 2√3। দেখা যাক কি করা যায়। দেখো 4-এর অঙ্কটা, x স্কোয়ার মাইনাস √3x -6 ইজ ইকাল টু 0, এটা ইকুয়েশন 1। আর রুট কি বলেছে, -√3 আর 2√3। তো প্রথমে আমরা কি লিখব, 1 নং সমীকরণে x ইজ ইকাল টু -√3 বসিয়ে পাই। তো -√3 হোল স্কোয়ার, এক্স এর জায়গায় আমরা লিখছি -√3 হোল স্কোয়ার, -√3 ইন্টু এই -√3 ইন্টু -√3, এক্স এর জায়গায় আমি আবার একটা -√3 বসাচ্ছি, -6, এটা হচ্ছে LHS বা বাব্য। -√3 ইন্টু -√3 শুধু 3 হবে, প্লাস হয়ে যাবে। এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস, √3 ইন্টু √3 3, এই -6টা -6, 3 + 3 6, -6 কেটে কুটে গিয়ে প্লাস মাইনাস কেটে গিয়ে 0। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হয়ে গেছে, এটা একটা রুট হয়েছে, কিন্তু আমাদের আবার এটাও মেলাতে হবে, তবেই না হবে। তো আমরা এটা লিখবো, পুট x ইজ ইকাল টু -√3। এগেইন আবার x ইজ ইকাল টু 2√3 বসিয়ে পাই। দেখো এটা কি হয়ে যাচ্ছে, আমাদের কোশ্চেনটাতে x স্কোয়ারের জায়গায় আমি বসাচ্ছি 2√3 হোল স্কোয়ার মাইনাস 3√3 ইন্টু 2√3 -6, এটা হয়ে যাবে 2 স্কোয়ার ইন্টু √3 হোল স্কোয়ার মাইনাস, এটা পুরোটা স্কোয়ার হবে, এটা √3 ইন্টু 2√3 মানে 2 ইন্টু √3 ইন্টু √3 -6। এটা কি হয়ে যাচ্ছে দেখো, এটা আমাদের হয়ে যাবে 4 ইন্টু 3 মাইনাস
2 into 3 minus 6, 4 into 3 12 minus 6, 2 into 3 6 minus 6, তো আমাদের 12 থেকে 6 বিয়োগ করলে 6 আর এটা মাইনাস 6, তাহলে এটা হয়ে গেল 0। তাহলে আমরা এই এতগুলো করার পরে একটা পেয়েছি যেখানে কিনা এই দুটো হচ্ছে বীজ। অতএব -3 ও 2√3 x square minus √3x minus 6 is equal to 0 এর বীজ। Therefore -3 and 2√3 are roots of x square minus √3x minus 6 is equal to 0 হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, এখানে 2 এর দাগের অঙ্কটা আমরা দেখব। এখানে বলেছে যে কে এর কোন মানের জন্য 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ 2/3 হবে হিসাব করে লিখি। চলো অঙ্কটা কিভাবে করা যায় আমরা দেখি। দুইয়ের 1 এখানে বলেছে 7x স্কোয়ার প্লাস kx মাইনাস 3 ইজ ইকাল টু 0। এখানে এই কে এর কোন মানের জন্য বীজ কি হবে বলে দিয়েছে 2/3, এটা একটা রুট হবে। তো আমাদের x ইজ ইকাল টু 2/3টা কি করবে, স্যাটিসফাই করবে। যদি এটা ইকুয়েশন 1 নাম দিলাম, 1নং সমীকরণের বীজ 2/3 হয়, তাহলে x is equal to 2/3 বসালে সমীকরণটি সিদ্ধ করবে মানে এটা ইজ ইকুয়াল টু 0 বেরোবে। তো দেখা যাক আমরা করি। দেখো if 2/3 is a root of equation 1, then x is equal to 2/3 will satisfy চলো এবার তাহলে আমরা x is equal to 2/3 বসিয়ে পাই, put x is equal to 2/3 we get। তো আমরা এখানে x এর কি করব, 7 into 2/3 whole square plus k into 2/3 minus 3 is equal to 0, or এটা কি হয়ে যাবে 7 into 4/9 plus 2k/3 minus 3 is equal to 0। এটা মাল্টিপ্লাই হয়ে গেছে আর এটা স্কোয়ার হয়ে গেছে, or 28/9 plus 2k/3 minus 3 is equal to 0। এইবার আমরা যেটা করব, এটা এলসিএম করব, এদিকে 0 9 3 আর এখানে কত আছে 1, এটার এলসিএম করলে কি হয়, এলসিএম মানে লসাগু করলে হবে 9, মানে 9 3 আর 1, এটা যদি তুমি লসাগু করো সে 9 বেরোবে, যেহেতু 9কে 3 দিয়ে ভাগ করা যায়। তো 9 দিয়ে 9কে ভাগ করলে 9, 1 দিয়ে 28কে গুণ করলে 28 28 প্লাস 3 দিয়ে 9কে ডিভিশন করলে ভাগ করলে কত হবে 3 ইন্টু 2k, তাহলে কি হয়ে যাবে 6k, মাইনাস 1 দিয়ে 9কে ডিভিশন করলে 9 আর 9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 27। এই 9টা এদিকে যাবে, এটা ভাগ করা আছে, এদিকে গিয়ে গুণ হয়ে যাবে 0, তাহলে 28। আচ্ছা এই ক্যালকুলেশনটা পরেই করছি।
28 minus 27, 1 plus 6k is equal to 0. এই 1টা এদিকে আসবে, or 6k is equal to minus 1, এটা প্লাস 1 আছে, এদিকে কি মাইনাস 1, or k is equal to minus 1 by 6. দেখো দেখো আমাদের, আমি আগের উত্তরটা দেখাতে ভুলে গিয়েছিলাম, একের দাগের চারেরটা হয়েছিল হ্যাঁ, আর দুইয়ের এক 1 বাই মাইনাস 1 বাই 6 হয়ে গেছে, আমাদের উত্তরটা মিলে গেছে। উত্তর বলে লিখবো কে এর মান মাইনাস 1 বাই 6 হলে 7x স্কোয়ার প্লাস 6 প্লাস কে এক্স মাইনাস 3 ইজ ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এবার for the value of k is minus 1 by 6, 2/3 is root of 7x square plus kx minus 3 is equal to 0. চলো নেক্সট অঙ্কটা আমরা দেখবো। এবার সেম ভাবে এরকম একটা অঙ্ক রয়েছে, কি দিয়েছে দেখো, কে এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইজ ইকাল টু 0 এর সমীকরণ মাইনাস এ হবে, হিসাব করে লিখি। মাইনাস এ বলে দিয়েছে, তো কোয়েশ্চেনটা আমরা এখানটা 2 নম্বর কোয়েশ্চেন, এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইজ ইকাল টু 0, এটার রুট কি বলে দিয়েছে মাইনাস এ, তাহলে আমরা সরাসরি লিখে দেব 1 নং সমীকরণে x ইজ ইকাল টু মাইনাস এ বসিয়ে পাই, কি হবে মাইনাস এর হোল স্কোয়ার প্লাস 3a ইন্টু মাইনাস এ প্লাস কে ইজ ইকাল টু 0, পুট x ইজ ইকাল টু মাইনাস এ, উই গেট। এবার দেখো এখানে কি হয়ে যাচ্ছে, অর মাইনাস এর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস প্লাস হবে না, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, মাইনাস 3a স্কোয়ার প্লাস কে ইজ ইকাল টু 0, অর এটা দেখো ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, মাইনাস 2a স্কোয়ার। কেন মাইনাস 2a স্কোয়ার হলো, এটা একটা স্কোয়ার আর এটা মাইনাস 3a স্কোয়ার, কোনটার একটা প্লাস আছে একটা মাইনাস আছে, করতে হবে মাইনাস আর সাইন হবে বড়টার, বড় কোনটা 3a প্লাস কে ইজ ইকাল টু 0, আর কে ইজ ইকাল টু এই পুরোটাকে আমরা যদি এদিকে নিয়ে চলে যাই তাহলে কি হয়ে যাবে, এই মাইনাস আছে এটা এদিকে গিয়ে প্লাস হয়ে যাবে 2a স্কোয়ার। চলো আমরা 2 এর উত্তরটা দেখবো, এই যে দেখো 2 এর উত্তরটা 2a স্কোয়ার। 3 অঙ্কটা কি আছে দেখো, যদি a এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, দুটো রুট বলে দিয়েছে 2/3 অ্যান্ড মাইনাস 3 হয়, তাহলে a ও b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো অঙ্কটা আমরা করতে থাকি। a এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইজ ইকাল টু 0, এটা ইকুয়েশন 1। আর দুটো বীজ কি কি বলে দিয়েছে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3। এখন
x is equal to 2/3 বসিয়ে পাই। put x is equal to 2/3 we get a into 2/3 হোল স্কোয়ার, x এর জায়গায় 2/3 বসিয়ে স্কোয়ার করলাম, প্লাস 7 into 2/3 plus b is equal to 0, or এটা কি হয়ে যাবে 4a/9। 4 কেন, 2 এর স্কোয়ার 4 আর 3 স্কোয়ার 9, আর 4 দিয়ে একে 2কে এই এটাকে মাল্টিপ্লাই করে আমাদের হয়েছে 4a প্লাস 2 into 7 14/3 প্লাস b is equal to 0। আমরা আবারও এটার এলসিএম বা লসাগু করব। is equal to 0টা আগে বসিয়ে নিলাম, এটা 9 আর b এর নিচে 1 আছে। 9 দিয়ে 9কে ডিভিশন করলে 1, এটা মাল্টিপ্লাই করলে 4a প্লাস 3 দিয়ে 9কে ডিভিশন করলে 3, 3 দিয়ে 14কে গুণ করলে 42 প্লাস 1 দিয়ে 9কে ডিভিশন করলে 9, এটা করলে 9b, আর এই 9টা এদিকে চলে গেলে কি হয়ে যাবে 0। তাহলে 4a প্লাস 42 প্লাস 9b is equal to 0। তো আমাদের হলো ওটা বেরিয়েছে, আমি একবার লিখে নেব 4a প্লাস 42 প্লাস 9b is equal to 0। এটা আগে ছিল, আগের পেজে ছিল, আমি আগের পেজ থেকে লিখে নিলাম। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করলে দাঁড়াবে 4a প্লাস 9b is equal to মাইনাস 42। আর একটু ক্যালকুলেশন করি, 4a is equal to মাইনাস 42 মাইনাস 9b, এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, और a is equal to মাইনাস 42 মাইনাস 9b বাই 4। এটা ইকুয়েশন 2। আবার x is equal to মাইনাস 3 বসিয়ে পাই। দেখো কি ছিল, a x স্কোয়ার প্লাস 7x প্লাস b ইজ ইকাল টু 0 ছিল, এখানে আমি মাইনাস 3 বসাচ্ছি, a ইন্টু মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু মাইনাস 3 প্লাস b ইজ ইকাল টু 0, और 3 মাইনাস 3 হোল স্কোয়ার কত হয়ে যাবে 9, 9a মাইনাস 3 ইন্টু 7 21 प्लस b इज इक्वल टू 0, और 9a इज इक्वल टू 21 माइनस b, এই 21 এদিকে গিয়ে প্লাস 21 আর এই প্লাস বিটা এদিকে গিয়ে মাইনাস b, और a ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 21 মাইনাস b বাই 9। এটা হচ্ছে ইকুয়েশন 3। বোঝা গেল? চলো এইবার এই দুটো দেখো, দুটোতেই আমরা বাঁদিকে কি পেয়েছি, লেফট হ্যান্ড সাইডে কি পেয়েছি a। তাহলে এই যে এই দুটো কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে। তাহলে কম্পেয়ারিং 2 ও 3 তুলনা করে পাই ইকুয়েশন 2 and 3 we get। দেখো এখানে কি হবে, আমরা দুটোই a ইজ ইকাল টু পেয়েছি, এটা ইজ ইকাল টু এটা করে দেব, মাইনাস 42 মাইনাস 9b বাই 4 ইজ ইকাল টু 21 মাইনাস b বাই 9, ক্রস মাল্টিপ্লাই করে দেব, 9 into minus 42 minus 9b is equal to 4 into 21 minus b।
9 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে 378 মাইনাস 9 9 81 বি ইজ ইকাল টু 84 মাইনাস 4b। অর আমরা করব এই 4bটাকে এইদিকে নিয়ে আসবো, মাইনাস 81b প্লাস 4b ইজ ইকাল টু 84 প্লাস 378। চলো এবার ক্যালকুলেশন করি। এটা দেখো মাইনাস আছে, এটা প্লাস আছে, করতে হবে মাইনাস, সাইন হবে বড়টার মানে মাইনাস। 81 থেকে 4 মাইনাস করলে কি হবে, 4 5 6 7 8 9 10 11 7 77b ইজ ইকাল টু, এটা কত হয়ে যাবে, এটা প্লাস করতে হবে, এটা দেখো 8 4 যোগ করলে 12, আর 7 8 যোগ করলে 15, আর হাতে 1 16, হাতে থাকে 1, 3 এর সঙ্গে 1 যোগ করলে 4। এবার দেখো মাইনাস বি ইজ ইকাল টু, বা এরকম ভাবে আমরা লিখতে পারি, এটা 77টা এখানে কি করা আছে, বি এর সাথে মাল্টিপ্লাই, তাহলে এইদিকে চলে আসলে কি হয়ে যাবে, ডিভিশন। অর বি ইজ ইকাল টু, এই নিচে মাইনাস আছে ওপরে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এটাকে আমরা যদি 7 দিয়ে কাটি, 11 6 7 42 43 44 45 46, 6 7 42, 11 দিয়ে 66কে কাটলে 6, তাহলে অর বি ইজ ইকাল টু -6, বি ইজ ইকাল টু -6। এবার এই বি এর ভ্যালু আমরা ইকুয়েশন 2 বা এটাতে 3তে বসিয়ে দিতে পারি। 3তেই বসাচ্ছি কারণ 2 এ দেখো মাইনাসের একটা ঝামেলা আছে, দুটো মাইনাস আছে, এখানে একটাই মাইনাস আছে, ঠিক আছে। তো বি ইজ ইকাল টু -6, 3 নং সমীকরণে বসিয়ে পাই। পুট b is equal to -6 on equation, in equation 3 we get a is equal to কি ছিল ইকুয়েশন 3 তে, a is equal to আমরা দেখতে পাচ্ছি 21 minus b by 9, 21 minus b by 9, তাহলে or a is equal to 21 minus -6 by 9, তাহলে 21 এই মাইনাস এইটা এই মাইনাস মিলে প্লাস 6 by 9, এটা হয়ে যাবে 27 by 9 is equal to 3, or a is equal to 3। চলো আমরা দেখে নেই উত্তরটা মিললো কিনা। a is equal to 3 আর b is equal to -6 মিলে গেছে। উত্তর a is equal to 3 ও b is equal to -6। এটা ও এর জায়গায় তোমরা ইংলিশে অ্যান্ড লিখে দিতে পারো, হয়ে গেল। এই আমি তোমাদেরকে করালাম আজকে 1.2 থেকে 1 2 আর 3 এর অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর যদি আমার কাছে কেউ অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।